তুমি কি কখনো রাত 12টার পর গ্রামে পুরনো বটগাছের নিচে দাঁড়িয়েছ? গ্রামের মানুষ বলে বটগাছ শুধু গাছ নয়, কখনো কখনো সেখানে অদ্ভুত কিছু থাকে। আজ আমি বলবো এক পুরনো বটগাছকে ঘিরে ভয়ঙ্কর এক ঘটনার কথা। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে আছে শত বছরের পুরনো একটি বটগাছ। গাছটির চারপাশে রয়েছে বিশাল শেকড়, যার ফাঁকে ছোট ছোট গুহার মতো জায়গা তৈরি হয়েছে। দিন হলে বাচ্চারা সেখানে খেলে, মানুষ ছায়ায় বসে বিশ্রাম নেয়। কিন্তু রাত হলেই গাছটার চারপাশ ফাঁকা হয়ে যায়। গ্রামের লোকজন বলে রাত 12টার পর গাছটির নিচ থেকে নাকি অদ্ভুত শব্দ আসে, কান্না, হাসি, এমনকি গলায় শিকল বাঁধা মানুষের হাঁটার শব্দও শোনা যায়। এ গল্প গ্রামের বয়োজ্যেষ্ঠরা সবাই জানে, কিন্তু নতুন প্রজন্ম কেউ পাত্তা দেয় না। তাদেরই একজন ছিল ইমরান। শহরে পড়াশোনা করে, ছুটিতে গ্রামে আসে। এক রাতে সে শুনল গ্রামের লোকেরা বটগাছের রহস্য নিয়ে আলোচনা করছে। তারা বলছিল পূর্ণিমার রাতে নাকি গাছের ডালে সাদা পোশাকের একটা মহিলাকে ঝুলে থাকতে দেখা যায়। ইমরান এসব হেসে উড়িয়ে দিল। সে বলল, সবই কুসংস্কার, ভূত বলে কিছু নেই। তারপর সে বাজি ধরল, যদি সে ওই বটগাছের নিচে এক রাত কাটাতে পারে, তাহলে গ্রামের সবাইকে প্রমাণ করতে পারবে ভূত বলে কিছু নেই। বন্ধুরা তাকে অনেক বুঝালো, কিন্তু সে রাজি হল না। সেদিন রাতে পূর্ণিমার আলোয় পুরো গ্রাম আলোকিত, আকাশ পরিষ্কার, চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ইমরান হাতে শুধু একটা লণ্ঠন আর মোবাইল নিয়ে বটগাছের নিচে বসে পড়ল। প্রথম 1 ঘন্টা কিছুই ঘটল না। সে হেসে হেসে লাইভ ভিডিও করার মতো ভান করল, যেন বন্ধুদের প্রমাণ দিতে পারে ভূত বলে কিছু নেই। কিন্তু রাত 12টার কিছু পর হঠাৎ বাতাস একেবারে থেমে গেল। চারপাশের শব্দ নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাকও নেই, কুকুরের ঘেউ ঘেউও নেই। হঠাৎ গাছের ডাল থেকে কিছু একটা পড়ে গেল ইমরানের সামনে। সে ভেবেছিল শুকনো পাতা, কিন্তু লণ্ঠনের আলোয় দেখল ওটা একটা পুরনো লাল ওড়না। সে ওড়নাটা হাতে তুলতেই শোনা গেল কারো মৃদু হাসি। ইমরান চারপাশ তাকাল, কেউ নেই। আবার হাসিটা শোনা গেল, এবার গাছের উপর থেকে। মাথা তুলে তাকাতেই তার বুক কেঁপে উঠল। গাছের ডালে সত্যিই দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা এক মহিলা। তার মুখটা ঢাকা, চুলগুলো ঝুলে আছে, আর হাতে সেই একই লাল ওড়নার মতো কিছু। ইমরান ভয় পেয়ে গেল, কিন্তু সাহস দেখানোর জন্য সে চিৎকার করে বলল, কে তুমি? মহিলাটি কোনো কথা বলল না। ধীরে ধীরে গাছ থেকে নেমে আসতে লাগল। তার পা মাটিতে ছোঁয়নি, বরং ভেসে ভেসে আসছিল। ইমরান দৌড়ে পালাতে চাইল, কিন্তু হঠাৎ তার লণ্ঠন নিভে গেল, মোবাইলও বন্ধ হয়ে গেল। চারপাশ শুধু অন্ধকার। সে কেবল শুনতে পাচ্ছিল তার পিছনেই যেন কেউ শিকল টেনে হাঁটছে। ভয়ে কেঁপে কেঁপে সে বটগাছের শেকড়ের ফাঁকে গিয়ে লুকালো। কিন্তু সেখানে গিয়ে গা শিউরে উঠল। শেকড়ের ফাঁকের ভেতরে সে দেখল কয়েকটা পুরনো খুলি আর হাড় পড়ে আছে। আর ঠিক তখনই তার কানে ফিস ফিস করে আওয়াজ এলো, তুমি তো আমাকে মুক্তি দিতে এসেছ, তাই না? ইমরান ভয়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন ভোরে গ্রামের লোকজন তাকে গাছের নিচে অচেতন অবস্থায় পেল। তার হাতে শক্ত করে ধরা ছিল সেই লাল ওড়নাটা। জ্ঞান ফেরার পর ইমরান কিছুতেই বলতে চাইল না সে কি দেখেছে। শুধু বলল, ওখানে আর যেও না, ওরা সত্যি আছে।
আজও সেই বটগাছ গ্রামের মানুষ এড়িয়ে চলে। পূর্ণিমার রাতে নাকি গাছের ডাল থেকে ঝুলন্ত সাদা পোশাকের মহিলাকে দেখা যায়, আর যারা কাছে যায় তারা কয়েকদিন পর থেকেই অদ্ভুত আচরণ করতে শুরু করে। বন্ধুরা, তুমি কি মনে করো, সত্যিই কি বটগাছের নিচে কোনো আত্মা আটকে আছে, নাকি ইমরানের কল্পনা? তোমার মতামত কমেন্টে জানাও। আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন গ্রামীণ ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।